সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬ সিটি কর্পোরেশনের প্রশাসকগণকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দায়িত্ব গ্রহণ শেষে মশা নিধন, যানজট, রাস্তাঘাট মেরামত সহ জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকার করেন নবনিয়োগপ্রাপ্ত সিটি কর্পোরেশনের প্রশাসকগণ। যে আমরা চেষ্টা করব জনগণের সাথে থেকে সেগুলো অনেকটা সমাধান করা, ক্লিন সিটি করে আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। দ্রুত নাগরিকদের যে প্রায়োরিটি ভিত্তিতে যে সকল সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নির্ধারণ করে একটা প্ল্যান 7 দিনের মধ্যে তৈরি করা। প্রত্যেক সিটি কর্পোরেশনের যে সকল সমস্যা আমরা চিহ্নিত করব, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা প্ল্যান নিব। জনগণের সাথে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি কর্পোরেশনে ভালো কাজ করতে পারবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। যে ধরনের চেয়ারে, এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন, তাদেরই দায়িত্ব পালন করা উচিত এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন এবং সেই ভাবনা থেকেই মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে রাজনৈতিক লোক এবং অভিজ্ঞ লোকজনদেরকেই আমরা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি। ইনশাআল্লাহ তারা ভালো করবেন আমরা মনে করি। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, দলীয় প্রতীকে সিটি কর্পোরেশনের নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে সংসদে। না, এটা তো আপনার সংসদে নির্ধারিত হবে যে দলীয় প্রতীকে হবে নাকি আপনার দলীয় প্রতীকে হবে না। ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট। আর এখানে যেহেতু আপনার সরকারি কর্মকর্তার দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।